আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি এত সুন্দর পিঠাগুলি তৈরি করে দেখাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ করে থাকি। আমরা এই পিঠাটাকে তেল পিঠা বলে থাকি। তাহলে চলুন পিঠাটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটি বোল নিয়ে নিলাম আর মেজারমেন্ট কাপের ৩ কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। আর এই মেজারমেন্টে আপনারা ফলো করে কম বেশি পিঠা তৈরি করে নিতে পারবেন। আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেজুরের গুড় নিয়ে নিলাম মেজারমেন্টের কাপের ১ কাপ, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে আমি এটা ওভেনে দিয়ে গলিয়ে নিব। ওভেনে দিয়ে আমি এটাকে লিকুইড করে নিয়েছি। পিঠা তৈরিতে কুসুম গরম পানি ব্যবহার করতে হয়। আমার গুড়টা একটু গরম আছে, দিয়ে দিলাম। আর আমার আটাটা মিলে কুটানো, এটা একটু ভেজা, ভেজা। এজন্য এখানে পানিটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। আমি একটু করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আবার একটু পানি দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নিচ্ছি। এর ঘনত্বটা মিডিয়ামের থেকে একটু ঘন হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে। এখন আরেকটু পানি দিয়ে দিব। অল্প, আর পানি দেব না। ভালো করে মেখে নিয়ে তারপর রেখে দেব। এই ব্যাটারটা ১-২ ঘন্টার জন্য রেখে দিলে এর ফল খুব ভালো হয়। মানে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে। তো আমি এখন ঢেকে রেখে দিব ২ ঘন্টার জন্য। আমি চুলায় একটি ছোট কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন ২ ঘন্টা রাখার পরে আরেকটু ঘন হয়ে এসেছে। আর এর মধ্যে তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে আমি এখন দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ১ ডাবু করে ১ মাপের সবগুলি তৈরি করে নিব। আর তেলটা ভালো করে গরম করতে হবে। এই যে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তেল ভালো করে গরম না হলে কিন্তু এত সহজে ফুলে উঠবে না। আর ভাজার জন্য এই ধরনের কড়াই ব্যবহার করবেন। তাহলে পিঠাগুলো খুব ভালো হয়। আর এইভাবে আমার প্রতিটি পিঠাই ফুলেছে। এত ফুলেছে সবগুলি, যে আমি অনেক ভাজা দেখিয়েছি। ভালো লেগেছে আমার। এই যে আমি এখন তুলে নিলাম, যে কিছুক্ষণ তেল ঝরানোর জন্য রেখে আবার আরেক ডাবু দিয়ে দিলাম। দেখতেই পেয়েছে কত সুন্দর ফুলেছে। আবারও ফুলেছে। আর আমার এই মেজারমেন্টটা ফলো করে নতুনরাও যদি করেন, তারাও ১ম করাতেই পেরে যাবেন। আমার বিশ্বাস, আমি সেভাবে মেজারমেন্টটা দেওয়ার চেষ্টা করেছি। আর কম বেশি বাড়িয়ে আপনারা করে নিতে পারেন। এই মেজারমেন্টের মাপে ডাবলও করে নিতে পারবেন। তো এই যে আবার আরেকটা হয়ে গেছে। আবারও তুলে নিয়ে আবারও ১ ডাবু দিয়ে দিলাম। ফুলে উঠেছে। আর যখন এই পিঠাগুলো ফুলে তখন দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে, মনও ভালো হয়ে যায় যে আমার পারতেছি। আর আমি চেষ্টা করেছি মেজারমেন্টটা ঠিকভাবে দেওয়ার জন্য, যাতে সবাই করতে পারেন। সবাই ট্রাই করবেন। আশা করছি পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট করবেন। আমার সাথে থাকবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। প্লিজ, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। মাঝখানে আবার আটাটাকে ভালো করে নেড়ে তারপর দিতে হবে, কারণ নিচে জমাট বেঁধে ঘন হয়ে থাকে। তারপরে এই তো আবারও দিয়ে ফুলে উঠেছে। উল্টিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন।
আর আমার সাথে থাকবেন। আর আমার পুরাতন বন্ধুদের অনেক, অনেক ধন্যবাদ যারা আমাকে অলরেডি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমিও চেষ্টা করি সবাইকে লাইক, কমেন্টস করে বন্ধুত্ব বজায় রাখার জন্য। আশা করছি আপনারাও করবেন। এইভাবে আমার প্রতিটি পিঠাই ফুলেছে। আর সাইজটাও আমি এক সাইজ রাখার চেষ্টা করেছি। তেলটা ভালো করে ঝেড়ে নিতে হবে। নাহলে পিঠায় তেল, তেল রয়ে যাবে। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম দিয়ে দিয়েছি। মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। আবার খুব কম করে দিলেও পিঠাটা ফুলবে না। জালটা আপনারা দেখতেই পাচ্ছেন। আবার ফুলেছে, আবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কতগুলো পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন আর সবগুলোই ফুলেছে। সবাই ভালো থাকবেন, ট্রাই করবেন, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।